This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খগেনের উপর হামলার ঘটনা বাড়ল সংসদের নিরাপত্তা। মালদা উত্তরের সংসদের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগরি করল কেন্দ্র। খগেনের বাড়িতেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আরও একবার জানাই আপনাদেরকে, খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা, সেই হামলার ঘটনার পরই সংসদের নিরাপত্তা আরও বাড়ানো হলো। মালদা উত্তরের সংসদের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগরি করল কেন্দ্র। খগেনের বাড়িতেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সুব্রতোষ রয়েছেন আমাদের প্রতিনিধি। সুব্রতোষ, বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, Y+ ক্যাটাগরি করা হয়েছে এই নিরাপত্তা বলয়, এবং একই সাথে শুধু খগেন মুর্মু না, তার পরিবারের সদস্যদের কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যে একটা বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। এখন তার বাড়িতে গেলে যে কোনো কেউ যদি যায় তাহলে তাকে সই করে তার নাম ঠিকানা জেনে তার পরিচয় জেনে তবেই তো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ফলে এই পুরো সার্বিক বিষয়গুলোকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। একই সাথে যেটা জানা যাচ্ছে, খগেন মুর্মুর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা কেমন সেটা নেওয়া হচ্ছে, তার আপডেট নেওয়া হচ্ছে, এবং একই সাথে পরামর্শ দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব দিল্লিতে নিয়ে যাওয়া, তাকে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু তোমাকে কথা বলে রাখি, এই রাজ্যের প্রথম সারির বিজেপির কিছু শীর্ষ নেতা আছেন যারা চাইছেন খগেন মুর্মু এইখানে থেকে আরো কিছুদিন চিকিৎসা চলুক তার, এবং তারপরে সুস্থ হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া। এই পরামর্শটা দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব বিজেপির রাজ্যের। কিন্তু তার পরিবার দিল্লি নিয়ে করে বিতর্ক দানা বাঁধছে। একেবারে ধন্যবাদ সুব্রতোষ। নাগরাকাটায় হামলা নিয়ে TV9 বাংলায় বিস্ফোরক খগেন মুর্মু। খুনের উদ্দেশ্যেই হামলা। যারা হামলা চালিয়েছে তারা দিদির লোক। লাঠি ধাক্কা, লাঠি পেটার পর জুতো ছুঁড়ে মারা হয়। গাড়িতে ওঠার পরেও দরজা খোলার চেষ্টা, তারপর ভাঙা হয় গাড়ির কাঁচ, ছোড়া হয় পাথর। সেই পাথরেই রক্তাক্ত হতে হয়, জানালেন আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু। সব টিএমসির সব গুন্ডাগুলো ছিল দল বেঁধে, প্রকাশ্যে বলছে আমরা দিদির লোক। এখানে বিজেপি কোনো কাজ নেই, আপনারা যান এখান থেকে। দুজনকে ধাক্কা মারতে মারতে, লাঠি পেটা করতে করতে জুতো ছুঁড়ে মেরেছে। দৌড়ে আমরা গাড়িতে উঠলাম। তারপরে ওই গাড়ির দরজাটা খোলার চেষ্টা করে, পারেনি তো কাঁচ ভেঙে দেয়। তারপরে পাথর ছড়ে, পাথর দিয়ে কাঁচ ভেঙে দেওয়ার পর পাথর আমাদের উপরে ছুঁড়ে মারে। বড় পাথর এখানে লাগে। আচ্ছা। রক্ত গলগল করে পড়তে থাকে। 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত এই হসপিটাল পর্যন্ত আসতে অনেক রক্ত ঝরেছে। আসলে ওরা তো খুন করবার জন্য গেছিল। তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, আক্রান্ত খগেন মুর্মু সাংসদ, তিনি বলছেন যে তার গাড়িতে ওঠার পর দরজা খোলার চেষ্টা করা হয়, তারপরেই তার গাড়ির কাঁচ ভাঙা হয়, পাথর পর্যন্ত ছোড়া হয়, সেই পাথরেই তিনি জখম হয়েছেন। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। প্রথমেই খগেন বাবুর সুস্থতা কামনা করি। উনি যা বলেছেন ভিত্তিতে নিশ্চিতভাবে পুলিশ তো অলরেডি 5 জনকে গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। দরকার পড়লে বাকি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। এটা আমি প্রথম দিন থেকে বলছি, সেক্ষেত্রে নতুন কিছু নয়। কিন্তু উনি যেটা বলছেন যে সব তৃণমূল কংগ্রেসের লোক, ওই অবস্থার মধ্যেও যে উনি তৃণমূলের লোক দেখেই চিনে গেলেন তৃণমূলের লোক, এটা বেশ ইন্টারেস্টিং। কারণ ওনার নেতা, সর্বোচ্চ নেতা হচ্ছে লোকের পোশাক দেখে চিনে যান তিনি কি রকমের কাজ করেন। হয়তো খগেন বাবু সেই লিনিয়েজটাই বজায় রাখছেন। ওনার সুস্থতা কামনা করি। বাকিটা রাজনীতি করার বিষয় নয়, আইনের পথে চলবে।
পরিকল্পনা করে খুনের উদ্দেশ্যে খগনের ওপর হামলা। আদিবাসী নেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার কারণেই খুনের ছক তৃণমূলের, বিস্ফোরক দাবি করছেন খগেন পুত্র অনিমেষ। পুলিশি তদন্তে ভরসা নেই, সঠিক তদন্তের জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারস্থ হবেন জানিয়েছেন খগেন পুত্র। মিথ্যা প্রচারের পাল্টা অভিযোগ তৃণমূলের। আদিবাসী হিসেবে অত্যন্ত জনপ্রিয় নেতা, তো তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল দীর্ঘদিন ধরে। ঠিক আছে, এই জন্য দীর্ঘদিন কয়েকবার রতুয়াতে আক্রমণ হয়েছে, হরিশ্চন্দ্রপুর আক্রমণ হয়েছে। ঠিক আছে, এবং হলো পরিকল্পনা মাফিক কী বলে হলো নগরকাটাতে করা হলো। আমি পরিবারের একজন সদস্য হিসাবে অবশ্যই কী বলে হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, যাতে উপযুক্ত যেন তাদের ব্যবস্থা নেওয়া হোক, যারা দোষী, এবং ভিডিও ফুটেজে যারা আছে তাদের প্রত্যেককে যেন ধরা হোক, এবং এফআইআর কপিতে যেটা মেনশন করা আছে তাদের প্রত্যেককে যেন ধরা হোক। এটা তো সস্তা রাজনীতি, কোনো জেহাদি নেই। বাংলায় শান্তি সম্প্রীতিতে সব ধর্মের মানুষ থাকে এখানে কোনো জেহাদির স্থান নেই। আদিবাসী এমপি বলেই তার উপর আরো বেশি করে এটা তো সিম্পিথি আদায় করার একটা সস্তা রাজনীতি। কোনো মিথ্যা কথাবার্তা, কোনো খুন করার ষড়যন্ত্র করা হয়নি। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি পছন্দ করে না। কেউ বা কারা এই ধরনের, যদি আমাদের দলেরই সমর্থক এই ধরনের আচরণ করে থাকে, নেত্রী অপরাধীকে অপরাধের চোখে সমান চোখে দেখেন। দলের লেবাস লাগিয়েও কেউ পার পাবে না। ইতিমধ্যে আজকে অ্যারেস্ট হয়েছেন।